প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি আমার ইউনিয়ন থানা ছেড়ে অন্য ইউনিয়ন, অন্য থানায়, অনেক দূর আর কি। আমি এখন যাচ্ছি ধান খেতে। রাখালেরা ধান কাটতেছে, আমি সেগুলা আর কি আসছি। এক বয়স্ক চাচা দেখতেছি একা অনেক কষ্টে ধান কাটতেছে, অনেক একা। তাই আমি তার কাছে যাচ্ছি, দেখি ওনার সাথে একটু গল্প সল্প করব। হয়তো সকাল থেকে ধান কাটতেছে, কিন্তু কোনো খাওয়া দাওয়া হয়তো করা হয়নি, এমন আর কি চিন্তা ভাবনা। তো দেখি একটু কথা বলে তার সঙ্গে, উনি কি বলে। এটা আসলে ওনার ধান ক্ষেত নাকি আর আসসালামু আলাইকুম। মোটবি মনে হয় একাই ধান কাটতেছেন? আপনার বাবা অসুস্থ? হ্যাঁ। আপনার বাবা বেঁচে আছে? হ্যাঁ, বাবা মা বেঁচে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ওই মালিকা ক্লিনিকে কয়দিন প্রায় 5-7 দিন থাকলাম, থেকে এলে পাশে পড়ে গেছি। হ্যাঁ, সে তো দেখছি অনেক পেকে গেছে ধান। আছে ওই আমাদের কাটা আছে, ওই মোড় কাটা আছে, একটা একটু বাঁধলে আসবেন 10-12 দিন বেশি হয়ে গেছে। তখন এখানে কাটে দেখি খানি ব্যান্ডে টেলে ব্যান্ডেতে কি মনে করে আপনারা? না, এমনি ঘুরতেছি আর কি, বেড়াতেছি। এটা আপনারই? হ্যাঁ, আমার বলতে কি আমার বাবা সম্পদের আর কি। আচ্ছা, মোটামুটি এটি বিঘে দিয়ে জমি, এই পাশে এটাও নিচে। ওই দেখা দিচ্ছে ওটি রাজমা কাটে কাল কাটছি। আরো বিয়ার যায় কারণ বুঝছেন, শীত ভাঙ্গে আগে নিয়ে দিকে যাচ্ছে। ধানও মনে পড়ে গেছে, তাই না? অনেক ধান পোয়া কাটছে, সেটাই তো দেখছি, অনেক ধান পড়ে গেছে। পোয়া কাটছে, পোয়া কাটে খানি গেছে। ও তো কাটতে ধরে শুয়ে গেছিল, শুয়ে গেছে। আরে দেখা আসতে পারিনি, আমি কি কাজ কি কর। এই ধান কাটার আমার স্মৃতি আছে, বুঝছেন। হ্যাঁ। একদিন বন্ধুরা মিলে, হ্যাঁ মানে ওই মামুন কামলা দেয় না, হ্যাঁ 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 ওই এক বন্ধুর ভি কাইটে, জমি কাইটে, তে মনে করেন যে ওটা দিয়ে পিকনিক রাতের বেলা। হ্যাঁ। তে ভালো কথা, সবাই মিলে করলাম। আমি তো তেমন ব্যান দিচ্ছেন না আপনি, হ্যাঁ হ্যাঁ। এই ব্যাটতেই তেমন একটা পারিনি। এ মনে করেন যে একটু একটু কষ্ট করে রোদের ভিতর করছি। 2 দিন মনে হয় অসুস্থ হয়েছিলাম, 2 দিন। এই কথা মনে করেন যে আমার আব্বা প্রতিদিনই খোঁড়া দিছে যে ও কাজই করতে পারে না, কাজই করতে পারে না। আমার সেনাবাহিনী চাকরি হয়েছিল, বুঝছেন, বাসায় নিতে আসছে। এখন এসে কইতেছে যে ও পারবে না, পালাইয়া চলে আসবে।
একদিন কাজ করলে 2 দিন অসুস্থ হয়ে থাকে, এই জন্য মনে করেন যে যেতে দেয়নি। আমার ছেলেটা মোটামুটি আপনার মতোই উচ্চ নম্বর ক্লাস 7 পড়ে। হ্যাঁ, উনি বাবা সেনাবাহিনী চাকরি করার যেটাই ঘর না কাজ করা লাগবে, কিন্তু ছোটবেলা শিখে থেকে না লাগবে। ছোটবেলা থেকে বাড়িতে কাজ করা লাগবে, কাজের পুয়ে থাকা লাগবে, বসে থাকলে কিছু করতে পারবে না। মোটামুটি পারে সারা থেকে যতটুকু আস্তে আস্তে একটু ধান কাটা সার টারবো না সংসারিক কাজ বলে না হবে না পারবি, কম বেশি দেখা করায় আরে করলে কিছুই না বুঝছেন, সব কিছু হলো মনের শক্তি, বড় শক্তি। মোটামুটি ভালোই পারে আর কি। তাহলে পরীক্ষা চলছে তো শোনেন, সকাল থেকে আপনি করতেছেন, আপনার জন্য একটা নাস্তা নিয়ে আসছি আমি বুঝছেন, এটা একটু আপনি খাবেন না, 5 মিনিট একটু 2 মিনিট বসেন, এটা বসছি, এটা আমরা নাস্তা করবেন একটু, ভালো লাগবে আমার। আল্লাহ কি হবে এদের থেকে বুঝে হ্যাঁ, তো যে আপনার সঙ্গীর সাথে এটা ওখানে থাকলে ওটা কে ছেলেটা না ওটা ওই ছোট ভাই, কোনো জায়গায় গেলে একা যায় না, কেউ সাথে গেলে ভালো লাগে আর কি। আল্লাহ আলহামদুলিল্লাহ নেন আপনি নেন আমি খাবো না, আপনি খাইছি, আপনি খান, আপনি খালি আমি খুশি হবো। ঠিক আছে বাবা রে। এই না না না, তো হবে না, রে আরে আরাম করে খান তা। হাই রে আল্লাহ গোপাল ভাই আসো গো, থাক, আসো আমরা নাস্তা খাই। মাস্তা করা হোক। আগে খেয়ে খাওয়া দাওয়া এর কথা হলো থাকতে পারে পরিষ্কার বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। তাহলে চাষি কেমন আছে? আসো ইনশাল্লাহ ভালো সুস্থ আছে। তো তাই না? হ্যাঁ ইনশাল্লাহ সবাই সুস্থ, খালি আমার বাবাটাই অসুস্থ। বয়স হয়ে গেছে এখন। বল না, দেখি সেটা এই কিছুদিন আগে আসছে না, না না, পানি খাওয়ালে গলা দুষ আছে একটা। কিছুদিন আগে করছে কি গ্রামের মেলাটা হয়তো আজ এই পাড়াত মেলা হচ্ছে, ঘোড়া দাওয়ানের মেলা 2 দিন। হ্যাঁ হ্যাঁ, মেলা। হ্যাঁ তা আমার ওটি মেলা হতো এই কাতির মেলা করে কয়, ওই 2 নাইট গান হতো, ওই বুড়া মাস করছে গানটা শুনছে। ওহো, ঠান্ডা লেগে গেছে। এখন তো আছে, সকালে তো কাছে আমি গেলাম, টাইম গেলাম। তারপরে আপনি ওই ডাকুন ভালো ভালো করে হ্যাঁ, বুঝছেন ওই কমিটির ভালো কাজ হুম, তাহলে খাবো। কমিটির রাস্তা ভালো তাহলে আপনি আস্তে আস্তে খান, হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, তো ভালো থাকেন, আমার একটু অনেক দূর যাইতে হবে। ভালো থাকেন ইনশাআল্লাহ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।